বন্ধুরা আসসালামু আলাইকুম, ঈদ মুবারক। সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। একটু জোরে জোরে কথা বলতেছি কারণ গলাটা বসেও গেছে আমার। বন্ধুরা, গ্রামের ঈদ এবং শহরের ঈদ আমার কাছে খুব রহস্যময় মনে হয়। একটি গ্রামে, যেমন আমাদের কথাই যদি বলি, আমাদের গ্রামের কথা, চাঁদপুর মতলব উত্তর থানা বাগানবাড়ি ইউনিয়ন খাগুড়িয়া গ্রাম। আমাদের সমাজে আমাদের জন্ম থেকেই বুঝজ্ঞান হয়েছে, সেখান থেকেই আমরা দেখে আসছি। যারা কুরবানি দিয়েছে তারা একটা লিস্ট করে, যে লিস্ট আমি প্রায় 12 বছর যাবৎ এই দায়িত্ব নিয়ে কাজ করে আসছি। যারা কুরবানি দেয় নাই তাদের একটা লিস্ট তৈরি করতাম। প্রত্যেকটা পরিবারে কুরবানির মাংস পেত। সমাজের মাংসটা যারা কুরবানি দিয়েছে কাটাকাটি করার পর থেকে সমাজের মাংসটা আলাদা করে ফেলে এবং ঈদগায় একসাথে জড়ো করে সমস্ত মাংসের পাহাড় হয়ে যায়, পাহাড়। যারা কুরবানি দেয়নি, যারা অসহায় গরিব মিসকিন, প্রত্যেকেই এক একজনে 5 কেজি 6 কেজি 7 কেজি করে মাংস পায়। তা খুব অবাক লাগে শহরের কুরবানি ঈদের কথা শুনলে। তো আল্লাহর কাছে শুকরিয়া যে গ্রামের এখনও এই নিয়ম চলছে, এই নিয়মই গরিবরা মাংস পেয়ে আসছে। এটা খুবই আনন্দ, খুবই ভালো। শহরে দেখি লক্ষ লক্ষ গরু কুরবানি হচ্ছে সব জায়গায়। শহরের মানুষ কুরবানি দিয়ে মনে করেন 3 জনে ভাগ দিছে, 5 জনে দিছে বা 1 জনে দিছে, যার যার মাংস বাসায় নিয়ে যায়। কিছু কিছু বাড়িতে দেখছি সামান্য কিছু মাংস যৌথভাবে বাড়ির ধারণের কাছে রেখে যায়। মানে জেলখানার ভিতরে মানুষ আত্মীয় স্বজন দেখতে আসলে যেরকম কান্নাকাটি করে, মাংসের জন্য হাহাকার করে মানুষ, গরিব অসহায় মিসকিনরা। 2 টুকরা 1 টুকরা 5 টুকরা করে মাংস দেওয়া হয়। আর এই যে যারা কুরবানি দিল, বাসায় মাংস নিয়ে গেল, নিশ্চয়ই তারাও তাদের আত্মীয় স্বজন গরিব মিসকিনদের দেয়। কিন্তু গ্রামের যেই নিয়মটা, গ্রামের যে ধারাবাহিকতা এখনও চলছে, এই নিয়মটা কোনো শহরের কোনো ওয়ার্ডে কোথাও দেখিনি। ধরুন, আমি যে বাড্ডা এলাকায় থাকি, 38 নং ওয়ার্ড, এখানে যদি একটা খাতা কলমের লিস্ট তৈরি করা হতো যে এখানে 100 পরিবার, এই ওয়ার্ডে 100 পরিবার কুরবানি দেয়নি। যারা কুরবানি দিয়েছে তারা কিন্তু তাদের জন্য, অসহায় মানুষদের জন্য, যেটা আমরা বলি সমাজের জন্য, মাংস রেখে দিলে প্রত্যেকে 1 কেজি 2 কেজি, মানে ন্যূনতম বললেও 1 কেজি মাংস পেত। এই 1 কেজি মাংসর জন্য তার এখন 50টা বাড়িতে যেতে হয়। স্ত্রী সন্তান বাচ্চা কাচ্চা প্রত্যেকে গিয়ে হাত পাততে হয়। 2 টুকরা 3 টুকরা করে মাংস দেয়। তো এটা বেদনাদায়ক, কষ্টদায়ক। এটা আমার কাছে খুব খারাপ লাগে। প্রতি বছরই আমি খুব আফসোস করি। তো আমি যেহেতু আমার সমাজে আমি দেখে আসছি জন্ম থেকে, এই জিনিসটা আমি করতে পারি না। আমি আসে ভিডিওতে নিজেকে জাহির করছি, অ্যাকচুয়ালি তা না। যেটা আমার ভিতরে, যেটা আমার রক্তে, সেটা তো মুছে ফেলতে পারবো না। এজন্য আমি ন্যূনতম হাফ কেজি দিয়ে শুরু করি, হাফ কেজি 1 কেজি 1.5 কেজি এই মাংসগুলো যাদেরকে আমি চিনি, গরিব অসহায় আছে, পরিচিত অপরিচিত, প্রত্যেককে দেই। এবং আমি এই ভিডিওর মাধ্যমে প্রত্যেককে আহ্বান করব, যারা শহরে আছি অবশ্যই আপনারা আত্মীয় স্বজন গরিব মিসকিন প্রত্যেককেই দেন। এখন যদি এই নিয়মটা করা হয়, আমার মনে হয় যারা কুরবানি দেয়নি, যারা সুবিধা বঞ্চিত, তারা হয়তো প্রত্যেকে গরুর মাংস, কুরবানির মাংস যথেষ্ট পরিমাণ পাবে। এবং একটা সময় দেখবেন বাড়ির সামনে কোনো ফকির মিসকিন দাঁড়াবে না। নির্দিষ্ট কাউন্সিলর বা কমিশনার ঘোষিত নির্দিষ্ট জায়গায় তারা অপেক্ষা করবে কুরবানির মাংসর জন্য। তো যাই হোক বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার এই ভিডিওর কোনো কথায় আমি এমন কোনো কথা বলিনি কাউকে কষ্ট দেওয়ার জন্য বা কোনো সমাজকে ছোট করার জন্য। আমি 2টা দিক তুলে ধরেছি, 2টাই বাস্তবতা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ভুল বুঝবেন না, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাইকে ঈদ মুবারক। আসসালামু আলাইকুম।